আজকে শেরপুরের একটি উপজেলা শ্রীপতি, এই উপজেলায় আজকে একটি জামাত ইসলামের মনোনীত একজন এমপি পদপ্রার্থী, তার সাথে বিরোধী দল আর একটা আছে না নাই, দুই গ্রুপের সংঘর্ষ। এমন অবস্থায় তাকে আঘাত করা হয়েছে। আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে চিন্তা করেন, নির্বাচনের আগে দেশে যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সিএর নিয়ে মারামারি, দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করতে করতে শেরপুর জেলা শ্রীপতি উপজেলা এই থানার যিনি জামাত মনোনীত এমপি পদপ্রার্থী, তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার গোলামকে মাফ করে দেন, তাকে শহীদ হিসেবে কবুল করেন। যারা বলেন আমিন। কিন্তু যারা হত্যা করলেন, যেই দলেরই হন আপনারা, জাতি আপনাদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক না? এত বাড়াবাড়ি ঠিক না, কথা বলেন না কেন? যত বাড়বেন তত মরবেন। এই পৃথিবীর জমিনে কেউ কাউকে হত্যা করে শান্তিতে থাকতে পারে? যারা বলেন পারে। কথায় আছে, কার জন্য গর্ত করে নিজের গর্ত নিজেই করে। আপনি কাউকে হত্যা করে, তার স্ত্রীকে বিধবা করে, তার সন্তানকে এতিম করে আপনি মনে করেন আপনি ভালো থাকবেন? একদিন আল্লাহ আপনার স্ত্রীকে বিধবা বানাবে, আপনার সন্তানকে এতিম বানাবে। আপনার জীবনের পরিণতি এইরকম হবে। কথা বলে দেখে না? আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। তাহলে মানুষ হয়ে যারা মানুষকে পিটিয়ে হত্যা করে, আঘাত করে বিদায় করে দেয়, এরা মানুষ না, এরা পশু। কথা বলেন ঠিক? যারা মানুষ হয়ে ধর্ষণ করে, এরা কি পশু? তার মানে মনে রাখবেন, মানুষের পেট থেকে জন্ম নিলে এটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? যারা শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করে বিদায় করে দিয়েছে, কি মনে করেন যারা হত্যা করেছে ওরা জিতে গেছে? যারে মারছে আমার ভাই হাদি জিতে গেছে, কিন্তু যে মারছে তার কপাল পুড়ছে। কথা বলে ঠিক না? ওরা একদিন এইভাবে বিদায় নেবে। কাউকে হত্যা করে, কাউকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেউ একজন আপনাকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। সেই দিন টের পাইবেন যেইভাবে মানুষকে জোর করে হত্যা করার মধ্যে কতটুকু কল্যাণ পেয়েছিল, কতটুকু ভালো লাগা কাজ করেছিল। আল্লাহ যেন এই সমস্ত মানব রূপী পশুদেরকে হেদায়েত দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আপনি কি আদর্শ মানুষ হতে চান? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজকের আলোচনাটা আপনাদেরকে মন দিয়ে শোনা লাগবে। তাহলে সমাজের মানুষগুলো মানুষ হবে ইনশাআল্লাহ। সূরার নাম লোকমান। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে রেকর্ড করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করলে বলুন আল্লাহু আকবার। জমিনের একজন সাধারণ বান্দা, মানুষটা দেখতে খাটো ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না, ঠোঁটগুলো ছিল মোটা। সেই মানুষটার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে লোকমানে হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়ানোর কাজ করত। এর ফাঁকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আলোচনা শুরু করতেন, ওয়াজ করা শুরু করতেন। তার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে জমা হইতো। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিমের কথা আজকে আমরা আলোচনা করব। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম পরমা শেখাদু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তাকে স্মরণীয় করে রেখে দিলেন। আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক না? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আমার ভাই আল্লাহ বান্দা। শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার। আর না শুকরিয়া আদায় করলে কার লাভ? বান্দার লাভ। লাভ ক্ষতিটা বান্দা। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, শুকরিয়া আদায় না করলে বান্দার লস। শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রিয় হবে, শুকরিয়া আদায় করবেন না অকৃতজ্ঞ হবেন। কথা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম। কথা বলেন আপনার এক বন্ধুর সাথে খুবই বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব। আপনি গেঞ্জি কিনলে 2টা, কোট কিনলে 2টা, পাঞ্জাবি কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, সেই বন্ধুত্ব। হঠাৎ করে শুনছেন সেই বন্ধুর বিয়ে, সেই বন্ধু বিয়ে করতেছে, আপনার দাওয়াত দেন, আপনার কি মনে হয়? আপনার মাথা ঠিক থাকবে? আরেকজন এসে বলতেছে, কে রে তোর বন্ধু আব্দুল কালাম বিয়ে করতেছে, তোর দাওয়াত দেয়নি? কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসি রে, আজকে ওই বেঈমানের বিয়ে আমার দাওয়াত দেন। কথা বলা যায়, কথা বলা যায়। সামান্য গেঞ্জি, মোবাইল, কিছুদিনের বন্ধুত্ব, তার মধ্যে যদি একটু অনির বিষয় আমরা কি বলি, ওটা বেঈমান, নিমক হারাম, অকৃতজ্ঞ। ওই মানুষের জাতি না। কথা বলে ঠিক না? তাহলে ভরসা শান্তির উপরে নাকি মালিকের উপরে? এরপরে বাজার জমক কলা খালি নাকি জমক বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটাও বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? নতুন বউ, ছেলের বউ চা বানাই দিকে কাপটা করে ভাঙে গেছে, অলক্ষণে কুলক্ষণে বউ বাড়িতে আসে, প্রথম দিনে ভাঙ্গা শুরু করছে। মনে রাখবেন বাজান, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ছেলের বউয়ের হাত থেকে চাপ খায়, চায়ের কাপটা করে ভেঙে গেছে, এটা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্যের তুলনা করা যাবে? কথাকে বোঝেন আপনারা? এরপরে ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? ওই পথ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজার তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? এরপরে চুল আশ্রয়ের দিকে চিরুনি পড়ে গেলে ওই মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা পরে খাওয়া যাবো। এগুলো ধারণা করা যাবে না। এরপরে আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান কোন মুসলিম নেতা দিতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদাদের উৎসব হিন্দু দাদাদের কাছে, আর মুসলমানের উৎসব সবার কাছে। মুসলমানের উৎসব দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে, কিন্তু আপনি মুসলমান, হিন্দুদের দুর্গার পূজায় গেলেন কেন? মুসলমান হয়ে আপনি বউ বাচ্চা নিয়ে, মোটর সাইকেল নিয়ে আনন্দে সবাইকে নিয়ে মেলায় যাইতেছেন, আর আনন্দে ঠেলায় গান গাইতেছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? আপনি বলেন আপনার মুসলমান, আপনি মুসলমান বলেন না ভাই?
দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? কেন গেলে? থামে, ঠিক আছে আমি গেছি বলতেছি তো, কি বলতেছেন আমি বুঝি না। না, আমার বাপ করলেও অপরাধ, আপনি করলেও অপরাধ। ইউনুস খাইলেও, ইউনুস সরকার আছে না, উনি খাইলেও হারাম, আমার বাপ খাইলেও হারাম, আমি খাইলেও হারাম। আমরা কি হালাল কইছি? আপনি সেই জায়গায় ঢেল মারছেন, একটু বুঝছি। হুজুর আপনারা গেছেন, যারা গেছে তাদের কথা বলতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আচ্ছা বলেন তো বাবা, আমাদের জুমার নামাজে হিন্দু ভাইরা আসে, ঈদের নামাজে অমুসলিমেরা আসে, লাইলাতুল বদর এই যে মানে না সবে বরাত কথা বলেন না, হ্যাঁ লাইলাতুল বরাত মানে শাবানের মধ্য রজনী, লাইলাতুল নিসফে মিন শাবান। এই শাবানের মধ্য রজনীতে মসজিদে আপনারা যান না, দোয়া মিলাদ মাহফিল করেন, যে অনেক গুনাহ পাপ জমায় রাখছি, আজকে ভাগ্য লেখা হবে, এই নিয়মই তো যাচ্ছে নাকি? তা আপনি যে গেলেন, বলে তো অমুসলিম এখন আসে নাকি? কেউ ভাগ্য দরকার নেই, আসে নাকি? তাহলে লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জুমায় আসে না, ঈদের নামাজে আসে না। আপনি মুসলমান কুরবানি গরু জবাই করছেন, কি বলেন গোত্র ভাগ দিবেন? আছে কোন দিন আপনার কোন উৎসবে অমুসলিম আসলো না, আর আপনি মুসলমান বিনা দাওয়াতে, দাওয়াত দিলেও তো যাওয়া যাবে না, বিনা দাওয়াতে আপনি বউ বাচ্চা নিয়ে রওনা করছেন, আপনার জন্য যাওয়া কি জায়েজ আছে? যারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না আর আপনি দাওয়াত ছাড়াই তাদের উৎসবে দৌড়ে যাইতেছেন, তার মানে ওদের চাইতেও আপনার লজ্জা কম। আচ্ছা বলেন তো বাজান, পুকুর যার মাছ সবার মানবেন? কথা কিন্তু বলা লাগবে। গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো মানবেন না? সেনা ভালোই তো আছে, কি কয় আপনি বোকা? তাহলে মানে কি বুঝলেন? চাকরি যার বেতন তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, কথা কয় না? পুকুর যার মাছ তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার, তার যার ধর্মের উৎসব তার কাছে। কথা কি বুঝাইতে পারলাম? না আরো বুঝার লাগবে, আর একটা জায়গায় বুঝার লাগবে, না বুঝাইলে বুঝতে হবে। কথা কি আসলে অনেক যুবক আছে মন্দিরে যায়, কলা খাই, লাড়ু খাই, খাই ফেলে দিছি। প্রতিমার নামে উৎসর্গ করা কোনো খাবার মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, হারাম। কথা বলে ঠিক কিনা? শোনেন, আপনি মুসলমান, কখনো অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না। মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানের দায়িত্ব হলো অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন, তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা সবকিছু করে দিবেন। দ্বীপের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানের কাছে তার চাইতে বেশি নিরাপদে জামাই আদরে রাখতে হবে। কথা বলেন ঠিক না? মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তালে তাল মিলে পূজা করা। আপনি মুসলমান হয়া কেমনে মন্দিরে গেলেন আর সেখানে যায়া এরকম করতেছেন কয়েকটা ভোটের জন্য? আপনি কিভাবে পারলেন একজন মুসলমান হয়া মন্দিরে যায় এভাবে হাত? আবার অনেক নেতা কয় মায়ের কাছে যখন চাইবেন আমার নামে চাইবেন, এরকম নেতা নাই? হাত পেতে হিন্দুদের প্রসাদ খাইতেছে, নাউজুবিল্লাহ। এটা মুসলমানের কাজ। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে না। কথা বলেন, যত বড় নেতা হোক আর যেই দলেরই হোক, শান্তি পাচ্ছে? শান্তি পাচ্ছেন আপনি? ঠিক আছে তো? হ্যাঁ, কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করতে পারবে? তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব। নিরাপত্তার জন্য অমুসলিম পুলিশ আছে না? কথাটা না, তাদেরকে ডিউটি দেয়। কত লোক আছে, তাও যাবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন।
এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়, তাহলে শিরক সম্পর্কে মাথাটা ক্লিয়ার হবে। এদিকে তাকান, আমার নবী সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবীরা ডেকে বলেন, হুজুর বুঝতে পারলাম না, ঘটনাটা কি একটু খুলে বলেন। নবী তখন ডেকে বলতেছেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য আমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই, আমি দিতে পারবো না। বলে, ভাই দেওয়ার মধ্যে কি কিছুই নাই? বলে না, আমি দিতে পারবো না। কিচ্ছু নাই? বলে না, নাই। তখন বলছে, শোনো, ওই যে প্রতিমার নাকে ঢোকে একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা ভেবে প্রতিমার নাকে ঢোকায় থাকা একটা মাছি নিরাপদে বাইরে লোকটা চলে গেল। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই আমি একজন মুসলমান হয়ে প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, এটা আমার জন্য শিরক। তখন বলতেছে, ভাই কয়েকদিন আগে আপনার মতো একজন মুসলমান এই রাস্তাতে হেঁটে গেছে, তার কাছে তেমন কিছু ছিল না, এজন্য তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম। প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, তোমার একই সুযোগ দিলাম, ওই প্রতিমার নাকের ডোকায় পড়ে থাকে একটা মাছি মেরে তুমিও নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, ভাই মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকের ডেকে বলে, শোনো, বাদশার নিয়ম অনুযায়ী হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে কাল্লা ফেলা দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, ভাই একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, না হলে এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, শতবার, হাজারবার, কোটিবার যদি আমাকে প্রশ্ন করো, আমি একই উত্তর দেব, আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হলো। আমার নবী বলেন যে মাছি মেরে নিরাপদ চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাছি মারার মতো সামান্য শিরকও ইমানদার করতে পারবে না। আমার দিকে তাকান, এটা মনে করেন একটা খাবারের প্লেট। উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, এক্সাম্পল। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, আপনার একটা ভিআইপি মেহমান আসবে সিরাজগঞ্জ শহর থেকে, ওনার জন্য সকাল থেকে আপনি আপনার স্ত্রী রান্না বান্না করছেন, সুন্দর করে খাবারের প্লেটটা সাজাইছেন মাছ দিয়া, গোস্ত দিয়া। ছেলেটার একটু ভালোবাসেন, ছোট্ট ছেলের সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি চলতেছে, ভাই এটা কি গরু, এটা মুরগি, এটা খাসি, এটা হরিণ, এটা ঘুঘু, এটা বক, 32 প্রকার বস্তু হালাল সব দিয়ে দিচ্ছেন। এবার মাছ, এটা রুই মাছ, বল মাছ, কথা বোঝেন না? আরে 300 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিচ্ছেন। তখন বলতে, ভাই বলে সবাই ছিলাম, তখন বলতে, ভাই ছোট্ট ছেলেটারে খুব ভালোবাসি, তো আপনার জন্য এত সুন্দর প্লেট সাজাইলাম, তো সামান্য একটু পাতলা পায়খানা দিতে, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমান এই খাবার কি খাবে? জোরে বলে না ভাই? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে। এটা কি হুজুরকে হাসানোর জন্য বললেন? না। কেন বললাম শোনেন, আপনার একটা আমল নামার প্লেট আছে, মনে করেন এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো আমল দিয়া প্লেটটা সাজানো আছে। কিন্তু ওই প্লেটের কোনায় সামান্য যদি শিরক মিশ্রিত থাকে, ওই শিরক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না? শিরক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই যে শবে বরাতের রজনী, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে কবুল করবেন, কিন্তু এই সমস্ত বান্দাদের দোয়া আল্লাহ কবুল করবেন না যারা শিরক করেন, যারা মুশরিক, যারা পিতামাতার অবাধ্য, যারা জাদুটোনা করে, যারা জিনাকারী, যারা মদ পান করে, এই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তাহলে মুসলমান যারা শিরককারী, লাইলাতুল বরাতে, শবে বরাতে, রজনীতে আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করবে না। কথা কয় না? তাহলে শিরক মুক্ত ঈমান আল্লাহ আমাদেরকে দান করো, জোরে বলেন আমিন। তাহলে মুসলমান কখনো শিরক করতে পারে?
আর যেখানে শিরিকের কাজ হয় সেই জায়গায় মুসলমান অংশগ্রহণ করতে পারে। অনেকে বলে হুজুর বউ বাচ্চা নিয়ে একদিন আমি মেলা দিচ্ছি গেলে আমি হিন্দু হয়ে গেলাম। আপনি ঠেটা ভাই, আপনারা বুঝানোর ক্ষমতা আমার নেই। আপনি যাবেন কেন? আপনার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে, সিরাজগঞ্জ শহরে যা ঘুরেন, নতুন কাপড় কিনে দেন, পুজোর মেলা নিয়ে যা ঠান্ডা করা লাগবে, এই অভিভাবক হয়েছে। আল্লাহ হেদায়েত দান। একটু জোরে কোন আমিন। তো লোকমান হাকিম যখন তার সন্তানদেরকে এভাবে আল্লাহর সাথে পরিচয় করে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসরা আল্লাহর সাথে কখনো শিরক করবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেলেন, ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেওয়া। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে একটু পিতামাতার আলোচনা করলেন। আমি যদি করি আপনারা কি রাগ করবেন? যদি কেউ এই আলোচনা শোনার পরে ওটা বসা করেন, তাহলে বুঝে নেব যে পিতামাতার সাথে আপনার সম্পর্ক অনেক ভালো নাই। 5-6 মিনিট পিতামাতার কোনো দেওয়া যাবে না। এরপরে যুবক রেডি থাকবে, এরপরে তোমাদের ওয়াজ আসবে আলহামদুলিল্লাহ। এরপরে রাতে আমি যুবকদেরকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা কি দেখা যাচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম